ভাই আপনাকে বিডি ক্রিকটামে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আমার, আপনি অ্যাজ এন এজেন্ট হিসেবে আসলে ক্যারিয়ারটা কিভাবে ক্রিকেটের সাথে কাজ করছেন? Thank you, Bai, firstly for having me on the show. এটা শুরু করলাম লাস্ট ইয়ার, প্রায় এক বছর। ইনিশিয়ালি আমার সবসময় একটা আশা ছিল যে আমরা তো দেখি বিভিন্ন টিমের দেশের প্লেয়ারে খেলে ফ্র্যাঞ্চাইজ লিগে, আফগান প্লেয়ার, পাকিস্তানি, নিউজিল্যান্ড, মানে সব দেশের প্লেয়ারে খেলে। বাট আপনার বাংলাদেশি প্লেয়ার, ইউ কুড সে there is a lot less players playing franchise cricket. সো আমার আশাটা ছিল যে আমি বাংলাদেশি প্লেয়ারের একটা অপরচুনিটিটা ক্রিয়েট করতাম ফ্র্যাঞ্চাইজ লিগে। সো এখান থেকে এটা শুরুটা হইলো। প্লাস হাসান মাহমুদ, হাসান is a very close friend of mine, and Ronnie Bhai as well, Ronnie Talukdar. So it started with those two players. আর ওরা আমারে এনকারেজ করছে যে ব্রো তুমি একটা এজেন্সি শুরু করো, আপনার সামনে দিয়ে আমরা প্লেয়ার সবার হেল্প হবে। So a lot of credit goes to them because definitely without Hassan's help, Ronnie Bhai's help, it wouldn't have happened. ওরা আমারে হেল্পও করছে অন্য প্লেয়ারের সাথে কানেক্ট করা, পরিচয় করা। সো ইয়া, এখান থেকে বেসিকলি শুরু হয়েছিল। আমি শুনতে পেরেছি যে আপনি রিশাদ হোসেন সাথেও রিসেন্টলি কাজ করছেন। সো আমার প্রশ্নটা হচ্ছে যে রিশাদ হোসেনের আর কোন কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বা বিদেশে কোন কোন টুর্নামেন্ট খেলার কাছে কি তথ্য আছে, আপনি কি কি নিয়ে কাজ করছেন আসলে রিশাদের সাথে? হ্যাঁ, তো রিশাদ was also one of my first players. সো প্রায় ১ বছর থাকি। সো আপনারা জানেন যে রিশাদে কানাডার প্রথম চান্স পাইছিল কানাডা লিগে। সো দিস was something I also worked on. সো এখান থেকে শুরু হইছে from the start. And হ্যাঁ, অবশ্যই বিগ ব্যাশ লিগেও শুরু চান্স পাইছিল রিশাদে, and বিভিন্ন লিগের। Even এখন পর্যন্ত, even now he's had offers from MLC, he's had offers from CPL. এখন এটা জাস্ট ডিপেন্ড করে অবশ্য অ্যাভেইলেবিলিটির উপরে। এখন তো অনেক ইন্টারন্যাশনাল খেলা আছে, সো দ্যাটস দ্য অনলি ইস্যু। বাট ফর শিওর রিশাদ, he's an upcoming star, very proud of him. And he's getting a lot of attention from a lot of franchise teams. আর রিশাদের একটা অফার আমরা শুনতে পাচ্ছিলাম গেল কয়েকদিনে বিগ ব্যাশ থেকে গ্লোবাল সুপার লিগের জন্য, আসলে এটার ব্যাপারটা যদি একটু বলতেন। আলটিমেটলি আপনার মাধ্যমেই তো এটা হচ্ছে, সো আপনি যদি একটু ডিটেইলি বলতেন এটার কতটুকু আপডেট বা কি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। সো সবাই জানেন যে লাস্ট ইয়ার বিগ ব্যাশে রিশাদ গড়ের অপরচুনিটি, হি গট ড্রাফটেড বাই হোবার্ট হারিকেনস। So ওরা, they were very interested in Rishad. Unfortunately, because of BPL, he couldn't play. কিন্তু this year, Hobart Hurricanes was the champion, so ওরা invite করছে, they got invited to play in the Global Super League. And yeah, from there, প্রায় 1 মাস আগে আমাকে কন্ট্যাক্ট করছিল again হোবার্টে কন্ট্যাক্ট করে জাস্ট জিজ্ঞাসা করলো যে লুক, উই আর ইন্টারেস্টেড টু সাইন রিশাদ ফর গ্লোবাল সুপার লিগ। এখন ফ্রম আওয়ার সাইড আমরা এটা অ্যাকসেপ্ট করছি। উই সেড ওকে, নো প্রবলেম, অবশ্যই রিশাদে খেলবো, ইজ ভেরি ইন্টারেস্টেড টু প্লে। কিন্তু এখন যে স্টেজে, উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য ডেটস ফর দ্য শ্রীলঙ্কা সিরিজ, because there's a possibility maybe Sri-Lanka series clash হইতে পারে with the Super League. Of course, national duty always comes first. So যদি Sri Lanka series থাকে, then unfortunately he will miss out again. But যদি chance থাকে, then definitely you will see him play for Hobart Hurricanes. এর আগে ও জিনাফ্রো টি10, দেন কানাডাতে যে লিগটা হয় ওইটা, দেন বিগ ব্যাশের সুযোগ পেয়েছিল, বাট যেতে পারেনি। আসলে ক্রিকেটাররা যখন মানে একটা জায়গায় সুযোগ পায়, যেতে না পারে বিভিন্ন এনওসি বা এই সংক্রান্ত কারণে, আসলে পরবর্তীতে তাকে নেওয়ার ব্যাপারে কি আগ্রহ কমে যায়? See, look, Rishad is very mentally strong player. So Rishad is on the field. Obviously, you can see Kubi Balo Keller. He's playing very well in the PSL icon last 2 match. So mentally, he's very strong. So for him, it's not like a big issue. Money, as long as a player যদি একটা টিমে perform করে, if he's regularly performing, momentum যদি থাকে, তাহলে he will get interest from many teams. এখন রিশাদে ভালো খেলের PSL এ, I'm sure that আরো opportunity হবে সামনে দি। And হ্যাঁ, but I think main thing is clear communication. যদি clear communication টা থাকে, because normally what happens is as agent আমাকে জিজ্ঞাসা করবো, ফার্স্ট থিং টিম একটা জিজ্ঞাসা করবো এই প্লেয়ার অ্যাভেলেবল কিনা। আমরা যদি ফিক্সচার লিস্ট বা অ্যাভেলেবিলিটি
আগে যদি এটা জানি তাহলে ভালো হবে, so then we can say হ্যাঁ he is available, he is not available, then beginning stage থাকে এটা we can cancel. um, One example I'll give you actually. So last Big Bash, um, I don't think anybody, not many people know this, but Sheikh Mehdi got one offer from Big Bash League. He got interest from the Big Bash last year. So obviously Rishador je situation chilo with the NOC. Immediately I interest chilo, but we said, look, most likely he will not be able to play because of BPL. The same thing happened to Rishad. So I think we will leave it for now. And এখান থাকি. So if you have clear communication like this, then no problem, কোনো সমস্যা নাই. The issue happens when আমরা যেটা মনে করেন um, unsure একটা territory that may be available, maybe not, then the team won't take the risk on the player because ওরা তো অন্য player they have many options, so অন্য player নিতে পারে. So this is the main issue. না, জাস্ট একটা টিমে আমাকে বলছিল ফ্রম বিগ ব্যাশ যে আপনার একটা অফ স্পিনার দরকার। তো আমি শেখ মেহেদীর প্রোফাইলটা পাঠাইলাম। বললাম যে লুক এরাক তাকি যে লুক হি ইজ আ গুড প্লেয়ার। তারপরে ওরা few weeks later আমাকে বলল যে হ্যাঁ, ইজ হি অ্যাভেইলেবল? ইফ হি ইজ দেন উই মাইট বি ইন্টারেস্টেড। এরপরে আর আমি জাস্ট বললাম যে না, মোস্ট লাইকলি এনওসি পাবে না, সো দ্যাটস হোয়াই নেভার হ্যাপেন্ড। ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্রিকেটার আপনার সাথে কাজ করেছে। আপনি শেখ মাহিদির কথা বললেন, রিশাদের কথা বললেন। এছাড়া আসলে আর কোন ক্রিকেটারের কোন রকম অফার বা কোন রকম সুযোগ কি আছে কিনা, বা কোন রকম ফ্র্যাঞ্চাইজি দেশের বাইরের কোন হ্যাঁ ক্রিকেটারকে, হাসান মাহমুদ আছেন এখানে, আর অনেক ক্রিকেটারের সাথে হয়তো আপনি কাজ করেন, তাদের ব্যাপারে ইন্টারেস্টেড আছে কিনা? হ্যাঁ, সো বেসিক্যালি আমি শুরু করছিলাম obviously লাস্ট ইয়ার। সো লাস্ট ইয়ার থাকি অনেক প্লেয়ারে অপরচুনিটি পাইছে। তো ইউ সো রনি তালুকদার, রনি ভাইয়ে হি গট আ চান্স ইন দ্য লঙ্কা T10। এরপরে আমি শহীদুল ভাইয়ের সাথেও কাজ করি। শহীদুল ইসলাম, ভেরি গুড ট্যালেন্টেড বোলার। আই মিন এখনো ন্যাশনাল টিমও হি ডিডন্ট গেট মাচ চান্স, বাট অ্যাজ আ প্লেয়ার হি ইজ আ আনবিলিভেবল T20 প্লেয়ার। হিজ রেকর্ড স্পিকস ফর ইটসেলফ। তো এই দুইজন অ্যান্ড এখন ন্যাশনাল টিমের যেগুলা প্লেয়ার আছে, সো টিল না আমি 15-16 জন প্লেয়ার ম্যানেজ করি। বাট ফ্রম দ্য এখন কারেন্ট ন্যাশনাল টিম, শেখ মেহেদী, রিশাদ অবভিয়াসলি, এরপরে তাওহিদ হৃদয়, তানজিম সাকিব। সো সাকিবেও অপরচুনিটি পাইছিল গায়ানাত, and this year again Guyana is interested to take him for Super League. So same একটু situation ইন্টারাপ্ট as করি ভাইয়া, Rishad. Sorry? একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে হ্যাঁ, সাকিব গায়নাতে লাস্ট টাইম একটু ভালো খেলেছিল। এবার কি তার ওই অফারটা আছে কিনা গায়না থেকে? আমরা হ্যাঁ। শুনেছিলাম যে এবারও তাকে অফার করা হয়েছে, আমরা নিউজে দেখেছি, বাট এটা আসলে কতটা সত্য? না, না, এবারও অফার আছে। ওরা ইন্টারেস্টেড নট জাস্ট ফর সুপার লিগ বাট ফর সিপিএল ইজ ওয়েল। বাট এটা ডিপেন্ড করে অ্যাভেইলেবিলিটি। আমরা তো এসে ফাইন্ড আউট করলাম যে ইন্ডিয়া সিরিজ গট অ্যানাউন্সড ইন অগাস্ট। সো সিপিএল হবে অগাস্ট সেপ্টেম্বর। সো মেবি ডিপেন্ডিং অন অ্যাভেইলেবিলিটি এরপরে এশিয়া কাপ হইতে পারে। সো যদি অ্যাভেইলেবল থাকে দেন Guyana have told me they are interested to take Sakib not just for Super League but CPL. So if Richard Jazz situation with Hobart Hurricanes, same thing with Tanzim Sakib right now with Guyana. অন্য কোনো ক্রিকেটার, লাইক আপনি তো ইংল্যান্ডে Hmm. থাকেন, ইংল্যান্ডে তো কাউন্টি আছে, এর আগেও কাউন্টিতে বাংলাদেশি ক্রিকেটাররা খেলেছেন। সো কাউন্টি থেকে কোনো রকম অফার কোনো ক্রিকেটারের ব্যাপারে, স্পেসিফিকলি আমি T20 বাইরে দিকে যদি চিন্তা করি, রেড বলে কোনো রকম অফার আছে কিনা, বা কোনো রকম হ্যাঁ, আলোচনা হচ্ছে কিনা কোনো সো ক্রিকেটারের ব্যাপারে? হাসান মাহমুদর একটা ইন্টারেস্ট ছিল ফর রেড বল কাউন্টি দিস ইয়ার, সো আর্লি মানে রাইট নাও একটা টিমে ইন্টারেস্টেড ছিল, খুবই ইন্টারেস্টেড ছিল, বাট অ্যাকচুয়ালি বিকজ অফ দ্য জিম্বাবুয়ে সিরিজ হি ওয়াজ নট অ্যাভেইলেবল। সো এই কারণে এটা পসিবল, ইট ওয়াজ ইম্পসিবল। অ্যান্ড হ্যাঁ, রিশাদেরও দুই একটা অফার ছিল ফ্রম T20 ব্লাস্ট, but এটা again because of availability এটা push forward, it was impossible to push forward. Main difficult thing with county cricket, especially T20 blast, অনেক লম্বা tournament, it's a very long tournament, so getting availability is very difficult, plus অনেক other franchise league আছে এই টাইমে, so that's the issue for regarding county cricket. আপনি আপনি বলছিলেন যে আপনি 15-16 জন ক্রিকেটারকে নিয়ে কাজ করেন আসলে। আপনার হুম। কি মানে, আপনি তো অনেকদিন ধরেই কাজ করছেন, হয়তো 2, 3, 4, 5 বছর ধরে কাজ করছেন। সো আপনার কি মনে হয় যে মানে আগের সময়ের থেকে এখন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে মানুষের ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর চাহিদা কিছুটা হলেও বেড়েছে? Definitely. I mean,
এখন যদি দেখেন modern day cricket, T20 cricket, strike rate, economy, these sort of things is very important. And if we see আমরা যদি ন্যাশনাল টিমে দেখেন, আমি মনে করি ফর এক্সাম্পল দুইজন প্লেয়ার আমি বলবো, বাট obviously a lot of players, but দুইজন প্লেয়ার আমি বলবো very underrated players, Shamim Patwari and Sheikh Mehdi. If you look at Sheikh Mehdi's record in the power play overs, he's amongst one of the best. Even last West Indies series, Jaita, recently T20 series, which Bangladesh won, Sheikh Mehdi was man of the series. So from there, Obosho, they're building their reputation. If they carry on consistently playing like this, then for sure it's just a matter of time. Shamim Patwari as well. We saw last BPL his strike rate, unbelievable strike rate, 360 player. So এরকম player, this kind of profile player, অনেকে পছন্দ করে within the franchise leagues. So just depending on availability, যদি availability একটু থাকে তাহলে properly push করা যাইবো as an agent, player কে properly push করা যাইবো, and for sure I'm certain that ওরা opportunity পাবে. শামীমের কথা বলছিলেন, আসলে শামীম রিসেন্ট পাস্ট আপনি বিপিএল দেখেন, দেন ডিপিএল এমন শামীমের ক্ষেত্রে কোন রকম এরকম প্রস্তাব বা অফার কি আছে যে শামীমকে এই ফ্র্যাঞ্চাইজি গুলো চায়, শুধু অ্যাভেলেবিলিটির কারণে আসলে নিতে পারছে না? না এখনো নাই, আমি মানে দু একটা টিমের সাথে কথা হইছে, জাস্ট ইনফর্মালি ডিসকাশন। সো কিছু টিমে শর্ট লিস্ট করছিল, সো আই নো ফর পিএসএল দু একটা টিমে শর্ট লিস্ট করছিল, কিছু T10 লিগ গুলা আছে, সো দেয়ার ওয়াজ আ ফিউ টিমস আমাকে বলছিল যে হ্যাঁ T10 লিগ শুরু হইলে আমরা উইল কনসিডার শামীম পাটোয়ারি, বাট হ্যাঁ এইটা পুশ করতেছি। আর এখন রিসেন্টলি যে ফর্ম হি ইজ শোয়িং, দ্য রিসেন্ট ফর্ম, অবশ্য his profile will increase a lot, and I'm confident within the next 1 year you will see Shamim Patwari playing franchise cricket, inshallah. একদম লাস্ট পার্ট আমার ইন্টারভিউ, সেটা হচ্ছে আইপিএল। মানে সবারই তো আলটিমেটলি স্বপ্নটা থাকে যে একটা সময় যেটাই খেলুক, বিগ ব্যাশ বা সিপিএল বা অন্য টুর্নামেন্ট, আইপিএল এ খেলার। আসলে আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আগ্রহ কেমন, বা আপনি কারোর সাথে কথাবার্তা বলেছেন কিনা, বা কোনো টিমের সাথে কথাবার্তা বলেছেন কিনা? হ্যাঁ, না IPL সম্বন্ধে, look, IPL is the best T20 league in the world, right? So it's one of the biggest. So if you ask me personally, I'm মনে করি যে আমরা যেগুলা player I am working with, a lot of the players, they can definitely do a job in IPL. Tawhid Ridoy, he always scores runs in India. Recently, Sheikh Mehdi as well, Shamim Patwari, Rishad, they can definitely play IPL. কিন্তু একটা process আছে, so they need to build their reputation. So এখন দেখেন যদি অনেক league আছে around the world, there are so many leagues around the world happening. Almost every month একটা নতুন league থাকে, every year নতুন league থাকে, every month একটা league থাকে. So if they start off first with these leagues, এরপরে রেপুটেশনটা একটু ইনক্রিজ করে, তাহলে you will see IPL. So each player is in different stages. মনে করেন এখন রিশাদে খুবই ভালো করে PSL খেলে, অন্য লিগের সুযোগ সামনে দিয়ে পাইলে he will perform as well. If he performs, then অবশ্য automatically একটা reputation increase হবে, plus মনে করেন ফরেন প্লেয়ারসের সাথে meeting, he will be able to পরিচয় হবে, and all of these things will help in future to play IPL for sure. থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এবং আশা করি আমরা ফিউচারে কানেক্ট হতে পারবো, এবং আশা করি আপনিও Inshallah. দর্শকদের মতো বিবি স্ট্রিট টাইমের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দ্যাটস দ্য Thank you very much.